হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো চলে এসেছি। সকাল না, এখন 11:30 বাজে। সকালে উঠে একটু বাজারে গেছিলাম, যেহেতু আমার শ্বশুরের প্রচণ্ড শরীর খারাপ, ভাইরাল ফিভার হয়েছে আর কি। প্রথমে আমার হয়েছিল, তো আমারটা একটু ঠিক হলো, তাও এখনও পুরোপুরি আমি সেরে উঠতে পারিনি। কথা বলছি, বুঝতেই পারছো, কষ্ট হচ্ছে কথা বলতে। তো আমার হয়ে যাওয়ার পরে জিতের হলো, জিতের পরে শাশুড়ির হলো, আমার ছেলের সৌজন্যর হলো, এখন শ্বশুরের। বাড়ির শুদ্ধ সবাই আমরা অসুস্থ। লাস্ট আমি ভিডিও করেছিলাম রথের দিন আর কি, রথের কেনার সময়। তো রথ যে আমার ছেলে টানলো সৌজন্য, সেই ভিডিওটা আমি এখনো পর্যন্ত ছাড়তে পারিনি, উল্টো রথ চলে গেল। তো সেটা আপলোড হবে হয়তো। সব কিছুই রেডি ছিল, শুধু একটু ভয়েস এফার দিতে বাকি ছিল। কিন্তু হঠাৎ করেই আমি প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়ি। তার মধ্যে জিৎ আবার মানে নতুন জব পেয়ে চলে গেল সৌদি আরব। নানান ঝামেলায় আর মানে আমি ব্লকে আসতেও পারিনি। আর ওই যেটা আমার রেডি করা ছিল, সামান্য একটু বাকি ছিল, সেটাও আমি আপলোড করতে পারিনি। তো সেটাই আজকে আপলোড হবে। আর এখন যেটা দেখছো তোমরা, সেটা কালকে তোমরা দেখতে পাবে। তো এই হলো ঘটনা। পুরোপুরি এখনও আমি সুস্থ হইনি, তাও কিছুটা সুস্থ, কিন্তু কথা বলতে বুঝতেই পারছো কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, দমটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এমনি সব কিছু হয়ে গেছে। আমি সকালবেলা, যেহেতু শ্বশুর অসুস্থ ছিল, অসুস্থ এখনও তো আছে, তো ওনার প্রেশার অনেক কম, তো উনি তো আর বাজার ঘাট করতে পারবে না। তো বাড়িতে বাজারও ছিল না, জিতও বাড়িতে নেই। তো ওই কারণে একটু গেছিলাম বাজারে, ছেলেকে নিচে শাশুড়ি ঘরে দিয়ে এসেছি। শাশুড়িও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। আর আমি বাজার করে এসে এই যে এখন চা নিয়ে বসলাম। এই দেখো, এই যে চা খাচ্ছি এখন, এই চা নিয়ে বসলাম। চা খেয়ে ওইদিকে ইন্ডাকশানে ছেলের খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি, ওইদিকে হতে লাগুক, আস্তে আস্তে আমি চাটা খাই। প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড গরম। আর তার মধ্যে শরীরও ভালো না, মানে খুবই মানে উইক লাগছে। ঠিক আছে, মানে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বিশ্রাম নিয়ে নিই। তো চা খেতে খেতে যেটুকু বিশ্রাম নেওয়া যায় সেটুকু একটু নেই। তারপরে ওর খিচুড়ি মানে ততক্ষণে হোক, তারপরে ওকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে আর কি আমার ছুটি। এই হলো ব্যাপার। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকের থেকেই শুরু হলো আমার ব্লগ। এতদিন শরীর খারাপের জন্য আসতে পারিনি, জিৎ সৌদি আরবে চলে গেল, সেই জন্য একটু তাড়াহুড়ো ব্যস্ততা ছিল, বিভিন্ন কারণে আসতে পারিনি। তো এখন থেকেই, আজকের থেকেই শুরু হবে আমার ব্লগ। আর রথের ভিডিওটা অনেকটাই দেরি করে ছাড়ছি, আমি জানি তোমরা কিছু মনে করবে না। দেখো, আশা করছি ভালো লাগবে। এই হলো ব্যাপার। ওটা আমি আজকে আপলোড করে দেবো, আর এখন যেটা করছি সেটা হয়তো আগামীকাল আপলোড হবে। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো, আমি এখন চা খাই, তারপরে আবার কিছুক্ষণ পরেই ফিরে আসছি তোমাদের সামনে। তো সরি। তো দেখো, আমার ওকে স্নান করানো, খাওয়ানো সব কমপ্লিট। ওকে আজকে ডিম সিদ্ধ আর খিচুড়ি খাইয়েছি, তোমাদেরকে আর দেখালাম না, কারণ রোজ রোজ আর খিচুড়ি কী দেখাবো বলো, খিচুড়ি তো একই রকম, সব রকম সবজি টবজি দিয়ে ডাল চালে ফুটানো আর কি। তো এই এখন আমি ওর ফিডারটা ফুটিয়ে নেব, নিয়ে কিছু ওই বাসনপত্র আছে, যেমন প্রেশার কুকার টুকারগুলো আছে, এগুলো একটু মেজে নেব, মেজে স্নান করে নেব। তো ভাবলাম যে ফাঁকে একটু তোমাদের সাথে আসি, কথা বলি, তো চলে আসলাম আর কি। খুব কষ্ট হচ্ছে মানে কালকেও গতকালকেও এরকম আমার হয়েছিল। সকালবেলা উঠার থেকে মানে কেমন যেন দম নিতে কষ্ট হচ্ছিল। আজকেও দেখছে সেম প্রবলেম, মানে দম নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটু বসে থাকি বা একটু শুয়ে থাকি সেরকম, কিন্তু এরকম করলে তো চলবে না, কাজগুলো কমপ্লিট করতে হবে। অনেকটা বেজে গেছে, প্রায় কি 2:30 বেজে গেছে।
তো ঠিক আছে, চলো আর বেশিক্ষণ কথা বলবো না, কথা বলতে গেলেই দেরি হয়ে যাবে। আমি ওর ফিডারটা ফুটিয়ে বাসনগুলো মেজে স্নান করে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। দেখো সন্ধেবেলা চলে এসছে চা নিয়ে, আর এই দেখো চা এখানে দেখতে পাচ্ছ, আর এই দেখো এখন বসে বসে খেলা করছে, দুষ্টামি করছে। কিছুক্ষণ আগে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, ওকে বারবার নিষেধ করছি আসিস না আসিস না। হ্যাঁ, তো অন্য সময় কথা শোনে, ও ওই জায়গায় থেমে যায়। আজকে জানি না কথা শুনছিল না, যেই এসছে পা স্লিপকে ঢপাস, এখন আবার জিভ বের করছে। তো ঠিক আছে, চলো আমি চাটা খাই। এই যে চা, টাটা দিচ্ছি নাকি আমি? টাটা দিচ্ছ তুমি? টাটা টাটা টাটা। ওর কাজ হলো কেউ যদি ফোন করে, হাজার বলুক টাটা টাটা টাটা, একটা কথা বলবে না। যেই ফোনটা কেটে দেবো অমনি বলবে টাটা টাটা। তো ঠিক আছে, চাটা খাই। দুপুরে স্নান করতে করতেই বেজে গেছিলো 4টে, সব কাজ সেরে স্নান করতে করতে 4টে বেজে গেছে। তারপরে একটু তাড়াহুড়ো করে অল্প একটু ভাত খেয়েছি, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে শুয়েছিলাম এতক্ষণ। তাই এই উঠলাম কিছুক্ষণ আগে, ও শুয়েছিল। আজকে ওকে নিয়ে এসেছিলাম তাড়াতাড়ি নিচ থেকে, তো ও আর আমি একসাথে শুয়েছিলাম। এই কিছুক্ষণ আগে উঠলাম, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। তো উঠে একটু এই চা বানিয়ে এখন আমি খেতে বসেছি, আর ও খেলা করছে। আমি চা খেয়ে ওকে একটু ওই আম খাওয়াবো, ওর আম আছে কিছু ফ্রিজে, আম খাওয়াবো। খাইয়ে আম কি খাবে তুমি? আম, হ্যাঁ। তো ওকে আম খাওয়াবো, খাওয়ানোর পরে ওকে একটু নিচে দিয়ে আসবো, নিচে থাকবে। আর আমি একটু, হ্যাঁ আমি খাবো তো, দাঁড়াও আমি একটু চা খেয়ে নিই। ওকে একটু নিচে দিয়ে আসবো, নিচেও থাকবে, আর আমি একটু লাইভে বসবো। আমি প্রতিদিন এরকম টাইমেই লাইভে বসি, এই হলো ব্যাপার। বাবা ব্যথা পেয়েছি আমি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি চাটা খাই, খেয়ে আমি ওকে একটু খাওয়াবো। ওর সেই দুপুরে খিচুড়ি খেয়েছে, তারপর আর কিছু খাইনি। তো ওকে খাওয়াবো তো আমটাম দিয়ে, আজকে সেরিল্যাক খাওয়াবো আম দিয়ে, তো সেটাই খাওয়াবো ওকে। তো ও খেয়ে একটু নিচে ওকে পাঠিয়ে দেবো, নিচে থাকবে। এমনিতেই শ্বশুর শাশুড়ির খুব একটা শরীর ভালো না, তাও থাকবে একটু ওখানে করবে, আর আমি একটু লাইভে বসবো। তো ঠিক আছে, এখনকার মতন তাহলে টাটা, ফিরে আসবো আমি আবার কিছুক্ষণ পরে। ঠিক আছে, এই পড়ে যাবি তুই, ব্যথা পাবি। চলো টাটা, এখনকার মতন আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। দাও টাটা, দাও টাটা। চলো টাটা। ওঠ দেখে এবার কেমন উঠতে পারিস, ওঠ ওঠ, ওটো ওটো ওটো। ও মা, এই তো উঠতে শিখে গেছে, এই তো উঠতে শিখে গেছে, এই তো উঠতে শিখে গেছে। বলে বাবা লে, বলে বাবা লে। তো দেখো ফ্রেন্ডস, চলে এসেছি আবার সব কিছু কমপ্লিট করে, রাত্রে ডিনার টিনার সব কিছু কমপ্লিট করে সৌজন্য ঘুমাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো অক্ষতরে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে ওর একটা আঙুল চুষার অভ্যাস আছে। এই দেখো, তো ও তো ঘুমিয়ে গেছে, এবার আমিও শুয়ে পড়বো। আমিও আর বেশিক্ষণ থাকবো না জেগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে চলো টাটা, গুড নাইট, ভালো থেকো। আমি ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই।